بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا محبت جر جر اللهم صل على وعلى آل سيدنا কার লাগিয়া কান্দরে মন কে আছে তোর আপনা আসল আপন শুয়ে আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দুইটা সাথে সাথে রাখেন আর হিট করে লবণ চিনি কম দিয়ে সাবান নেব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरा खरीदार नहीं हो बाजार से गुजरा खरीदार नहीं हो रुखसार से बरक़ा के ज़रा पर्दा उठा दो रुखसार से बरक़ा के ज़रा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो
लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बहर करम सदक़ हुसैन इब्न अली का, आए बहर करम सदक़ हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। हामिउस-सुन्नाह নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ১৯তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার আগে বয়ান পেশ করলেন বিশিষ্ট আলেমে দ্বীন নারায়ণগঞ্জ বাইতুন্নুর জামি মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক ইবনে আনোয়ার হাফিজাহুল্লাহ সহ মাদ্রাসার আসাতাজে কেরাম, আইম্মায়ে মাসাজিদগণ সহ সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে গুনাহের কাজ থেকে বিরত রেখে এমন সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইবার আমাদেরকেও আশার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য আমরা বেজার না খুশি? দিল থেকে সমস্বরে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের ছোট্ট একখানা সূরা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের টুকরা আমি আপনাদের মাঝে পাঠ করেছি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাই এই কোরআনের সবচেয়ে ছোট্ট সূরাকে সামনে রেখে, রাসূলের হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা হবে, এরপরে আখিরে মুনাজাত হবে। এখানে এমন কেউ নাই যার আত্মীয় স্বজন কবরে নাই। মুর্দেগান মুমিন মুমিনাতের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকেও ইখলাসের সাথে বলার, আপনাদেরকেও শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এটার ক্যামেরাম্যান কে হোক না কে, এটা সরান একদম সাইডে সাইডে, উঠান উঠান, এটা ও সাইডে রাখেন, সাইডে সাইডে। প্রজেক্টর অফ করে দেন, যা বলছে তা করেন। না দেখবে না মহিলারা, আপনারা দেখবেন শুধু। খোলেন, সাইডে দেন। মহিলারা ইউটিউবেও আমরা দেখা জায়েজ নাই, এটা দেখা জায়েজ নাই। ভাইবেন না ইউটিউবে বয়ান সারি দেখে জায়েজ হয়ে গেছে, সরেন। আমি মহিলাকে দেখা যেমন জায়েজ নাই, মহিলারাও আমার দেখা জায়েজ নাই। মোবাইলেও না, ইউটিউবেও না। এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, এটা ইউটিউবের জন্য, পুরুষরা দেখবে, বিভিন্ন মাহফিলের কর্তৃপক্ষ দেখবে, এই জন্যে মহিলারা দেখার লাগে আওয়াজ সারি না ইউটিউবে। সরান না ভাই, ক্যামেরাটা সরান আগে। আচ্ছা ওদিক ঘুরেন ঘুরেন ঘুরেন, হ্যাঁ ঠিক আছে। আমি আপনাদের সামনে কোরআনুল, মহিলারা শুধু বয়ান শুনবে যদি এতটুকু অনুমতি আছে, দেখার অনুমতি নেই। যে বক্তা অনুমতি দেয় ওনারটা সে আল্লাহর কাছে হিসাব দিবে, আমি না। আমারটা আমি হিসাব দিব।
কেউ এটা নিয়ে বিতর্ক করবেন না। আমি একটা কথাই বলছি, মহিলাকে আমি দেখলে যেমন গুনাহ হবে, মহিলা আমাকে দেখলেও গুনাহ হবে। এটা ইউটিউবে হোক আর প্রজেক্টরে হোক, সরাসরি হোক, এক কথায় বুঝাই দিলাম। যাক, আলোচনায় আসা যাক। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুল কাউসার। সূরার নাম কি? কাউসার ভাইয়ের লগে রাগ আছে নাকি? তো বলেন, সূরার নাম কি? সূরাতুল কাউসার। কোরআন শরীফে প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। আর যেই সূরাটা আপনাদের সামনে আলোচনা করব, এই সূরার সিরিয়াল নাম্বার হলো 108 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। কোরআন শরীফে 6666টা আয়াত আছে এক বর্ণনা মতে। এর ভিতরে বড় বড় সূরা আছে, বড় বড় আয়াতও আছে। আর সূরা কাউসারের ভিতরে যে আয়াতগুলো আছে একদম ছোট ছোট আয়াত। সূরাটা একদম ছোট, এক লাইনে জায়গা হয়ে যাবে 3টা আয়াত। সুবহানাল্লাহ কোন। আমি মানুষটাও ছোট, কোরআন শরীফের সূরার দিক থেকে সূরাটাও সবচেয়ে ছোট। আমি সবার লাস্টে বসলাম, অল্প সময়ে দোয়া হবে, আমার সময়টাও কম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম একদিনে নাজিল করে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের হায়াতের জিন্দেগিতে, 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 1 আয়াত, 2 আয়াত, 1 সূরা, 2 সূরা, 1 রুকু, 2 রুকু, এমন করে করে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই যে কিতাব, এটার নাম কি? কি আপনারা ভাষা বুঝেন না নাকি? না রাগ করতেছেন আপনারা? আপনারা দেখা তো আর বন্ধ করি নাই। যারা দেখলে গুনাহ হবে, একবার দেখা না বন্ধ করছে। আপনারা রাগ করছেন কে? জোরে বলেন, এটার নাম কি? কোরআন শরীফ। এটা একটা কোরআনের কিতাব, বই, লেখা কোরআন। আপনি পৃথিবীর সব কোরআন জ্বালায় দিলেও কোরআন থাকবে না, চলে যাবে। কারণ এই যে 5 জন হাফেজ কোরআনের মাথায় পাগড়ি পড়ানো হলো, সিনাটাকে আল্লাহ লৌহে মাহফুজ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা কাগজের কিতাব, কাগজে লেখা কোরআন। আর সিনায় যেটা আছে এটা আসল কোরআন। কিয়ামতের আগে এই হরফগুলো মুছে যাবে, থাকবে না। তো আসমান থেকে আল্লাহ তাআলা কোরআন ছাড়া যত কিতাব পাঠাইছেন, এইভাবে বই আকারে, কিতাব আকারে পাঠাইছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবী রাসূল পয়গম্বর জমিনে পাঠাইছেন। আম্বিয়া আলাইহিমুস সালামদের সংখ্যা কম পক্ষে 1,24,000 পয়গম্বর। পৃথিবীর প্রথম পয়গম্বরের নাম হলো আদম আলাইহিস সালাম। শেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের একটাই কাজ ছিল আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। আর আল্লাহর পথে দাওয়াত দেওয়াটা মন গড়া না, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে। আল্লাহ কিভাবে বলছেন? আল্লাহ আসমান থেকে কিতাব পাঠাইছেন, বই পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম পয়গম্বরের কাছে আসমান থেকে কিতাব পাঠাইছেন, সহিফায়ে আদম। আসমান থেকে বাইন্ডিং কইরা জিব্রাইল আমিনের মাধ্যমে পাঠায়া দিয়েছেন। হযরত জিব্রাইল আমিন কিতাবখানা আদম পয়গম্বরের হাতে তুইলা দিয়া জানায়া দিলেন, হে আদম, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহিফা দিয়েছেন, কিতাব দিয়েছেন। পৃষ্ঠা উল্টা উল্টা আপনার উম্মতদেরকে, সন্তানদেরকে বিধানগুলো শোনায়া দেন। সুবহানাল্লাহ। আসমানি 104 খানা কিতাবের মধ্যে প্রসিদ্ধ আরেকটা কিতাব হলো তাওরাত শরীফ। এই কিতাবটা মহান রব্বুল আলামিন কিতাব আকারে বাইন্ডিং কইরা আসমান থেকে পাঠায়া দিলেন। জিব্রাইল আমিন
তাওরাত শরীফটা মূসা পয়গম্বরের কাছে পৌঁছায়া দিয়া জানায়া দিলেন, হে মূসা কালিমুল্লাহ, মহান রব্বুল আলামিন আপনাকে তাওরাত শরীফ দিয়েছেন, পৃষ্ঠা উল্টা উল্টা উম্মতদেরকে আপনি বিধানগুলো শোনায়া দেন। সুবহানাল্লাহ। আসমানি প্রসিদ্ধ আর একটা কিতাব হলো জাবুর। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আকারে বাইন্ডিং কইরা আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে পাঠায়া দিলেন। হযরতে জিব্রাইল জাবুর কিতাবটা দাউদ পয়গম্বরের কাছে তুইলা দিলেন। হ্যাঁ পয়গম্বর দাউদ, আল্লাহ তাআলা আপনাকে এই কিতাব দিয়েছেন, পৃষ্ঠা উল্টা উল্টা উম্মতদেরকে আপনি বিধানগুলো শোনায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি আরেকটা প্রসিদ্ধ কিতাব পাঠিয়েছেন, ইনজিল শরীফ। এই কিতাবটাও মহান রব্বে কারীম আসমান থেকে কিতাব আকারে পাঠায়া দিলেন। হযরতে জিব্রাইল আমিন কিতাবখানা পয়গম্বরের হাতে তুইলা দিয়া ডাক দিয়া বলেন, হে ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এই কিতাব দিয়েছেন ইনজিল শরীফ, পৃষ্ঠা উল্টা উল্টা উম্মতদেরকে বিধানগুলো শোনায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তবে ৩০ পারা কোরআন এইভাবে কিতাব আকারে আল্লাহ আসমান থেকে পাঠান নাই। কোরআন ছাড়া যত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন সবগুলো বই আকারে আল্লাহ পাঠিয়েছেন, কিতাব আকারে পাঠিয়েছেন। তবে কোরআনুল কারীম মহান রব্বুল আলামিন কিতাব আকারে পাঠায় নাই। 23 বৎসরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার উপরে নাজিল করে দিয়েছেন। আর জোরে কর। তখন নবুয়ত প্রাপ্ত হয় নাই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ বলে কেউ চিনে না, কেউ ডাকেও না, কেউ জানেও না, সবাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে জানে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই ভালোবাসে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জানতে চাইলেন, ওগো আমার প্রাণের স্বামী গো, আল্লাহর হাবিবের বয়স যখন প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেল, আম্মা জান খাদিজা জানতে চাইলেন, ওগো আমার স্বামী কি হয়েছে আপনার, আমার জানতে মন চায়, কই কি জানতে চাও বলো। আম্মা জান খাদিজা জানতে চাইলেন, ওগো আমার স্বামী গো, হে আবুল কাসেম, কাসেমের আব্বা, আমার সন্তানের আব্বা, আপনি আমারে জানায় দেন, আপনি এইভাবে মন খারাপ করে কেন বসে বসে কি যেন গবেষণা করেন, মাঝে মাঝে একা একা বৈশা বৈশা কি যেন ভাবেন, মাঝে মাঝে আসমানের দিকে তাকায় তাকায় যেন কি যেন গবেষণা করেন, কি হয়েছে আপনার? আমি প্রথম ভেবেছিলাম আমার মতো বয়স্কা নারী বিবাহ করার কারণে বুঝি আপনার মন খারাপ হতে পারে, পরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন একটু খারাপ নয়। এরপরে ভেবে চিনতে দেখলাম, ভেবেছিলাম টাকা পয়সার জন্য আপনার মন খারাপ হতে পারে, পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন খারাপ হতে পারে না। হে আবুল কাসেম কি হয়েছে আপনার? সুবহানাল্লাহ। স্বামীর মন খারাপ থাকে, কুরআন অফ থাক, কুরআন রেকর্ড করছে না, না এটা তো রেকর্ড লাগবে না, সব পালিত চলে যাচ্ছে, যাক মহিলার চলে যাক। তাহলে প্রজেক্টরের তারটা খুললেন, তারটা খুললেন, তারটা খুললে এরপরে লাগান যদি রেকর্ড করার ইচ্ছা থাকে। খুলছেন? হ্যাঁ খুল, নিচে লাগান। ঠিক আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ওগো আমার স্বামী, হে আবুল কাসেম কি হয়েছে আপনার? মাঝে মাঝে আসমানের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন, কি যেন ভাবেন। স্বামীর মন খারাপ থাকলে বিবির মনটাও খারাপ হয়ে যায়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, জাহেল হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই মানুষগুলোকে আমি মন চায় ভালো পথে আনার চেষ্টা করতে, মনটা আমার চায়। অন্ধকারে বসবাসকারী মানুষগুলোকে আলোর সন্ধান দিতে আমার মনটা চায়।
পথ ভুলা মানুষগুলোকে পথের সন্ধান দিতে আমার মনটা চায়। দুনিয়ামুখী মানুষগুলোকে পরকালমুখী বানাইবার জন্য আমার মনটা চায়। এ খাদিজা, আমার মন চায় এই লোকালয়ের বাহিরে যায়া ওই যে উঁচা পাহাড় দেখা যায়, পাহাড়ের গুহায় বৈশা বৈশা রবের ধ্যান মগ্ন অবস্থায় সময় কাটায়া দিতে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, ওগো আমার স্বামী, যান, আপনি চলিয়া যান, পাহাড়ের গুহায় বৈশা বৈশা রবের ধ্যান মগ্ন অবস্থায় সময় কাটায়া দেন। সংসার নিয়ে পেরেশান হওয়া লাগবে না, সংসার নিয়ে পেরেশান হতে হবে না। ওগো আমার স্বামী, আপনি আপনাকে নিয়েও পেরেশানি হওয়া লাগবে না। আমি খাদিজা আমার আমানত বজায় রাখবো, আমার সংসারের আমানত বজায় রাখবো। আর পাহাড়ে যতদিন রবের ধ্যানমগ্ন অবস্থায় আপনি সময় কাটাতে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার কাপড় চোপড় সহ খাবার দাবারের ব্যবস্থাও, যখন যা প্রয়োজন হবে সব ব্যবস্থাও করব আমি খাদিজা। যখন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সমতল থেকে ২৫০০ ফুট উঁচা পাহাড়ে বৈশা সময় কাটায়া দেন। আমাদের মতো ইয়ংম্যান যুবকরাও সেখানে উঠতে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা সময় লেগে যায়। আল্লাহর হাবিবের বয়স যখন প্রায় ৪০-এর কাছাকাছি হয়ে যায়, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন পাহাড়ের গুহায় বৈশা বৈশা রবের ধ্যানে সময় কাটাইতে থাকেন। আল্লাহর হাবিবের বয়স যখন ৪০ হয়ে যায়, মহান রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি হয়েছে এখানে? কি সমস্যা? চিল্লাই কে? এ চিল্লাই কে এখানে? কি সমস্যা? কি মহিলাগুলো চলে যাক, সমস্যা কি? কেন মহিলা চলে যাচ্ছে কেন? না স্যাটেলাইট তো আমাকে দেখা যাবে না। ঠিক আছে, না না ঠিক আছে, দাঁড়ান। কি আপনার গন্ডগোল কেন? আর কিছু বলার থাকলে বলেন, না সমস্যা নেই, বলেন। আপনারা বারবার চিল্লাফাল্লা করবেন, এখানে হবে না তো। কি সমস্যা? ওই যে মহিলারা সব এটা দেখা জায়েজ আছে, বলেন। আপনি বলেন, এখন তো আপনি ফতোয়া দেন না, আপনি ফতোয়াটা দেন আমাকে। জায়েজ আছে? যদি জায়েজ থাকে আমি দিব। দাঁড়ান, আপনি হুজুর তো মোতাবেশক না, আপনি বলেন যে হুজুর জায়েজ আছে, তাইলে গুনাহ আপনার হবে, আমার কিছু না। আপনি বলেন যে জায়েজ আছে, তাইলে আমি অনুমতি দেব। আপনি কোনো একজন আলেম বলেন আমাকে। না তো এই যে সবাই তো আমাকে বলতেছেন বিশৃঙ্খলা যারা করবে ওরা বসে যাক, বয়ান শোনো, থাকবে না, ওই মাহফিলটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি অনুমতি দেব না, এটা আমার কোনো হবে না। আপনারা কোনো একজন আলেম ফতোয়া দেন সবার সামনে যে হ্যাঁ এটা জায়েজ আছে, তাহলে আমি দেব। আমাকে বলেন যে মহিলারা আমাকে দেখলে গুনাহ হবে না, এই ফতোয়াটা একজনে দেন আমাকে, তাহলে আমি অনুমতি দেব। ফিতনা হচ্ছে, ফিতনা দূর করা হয়তো আমাদের কাজ ইউটিউবে দেখতেছি তখন তো না। ইউটিউবে মহিলা দেখবে কেন? জায়েজ নাই তোমাদের দেখো, ওইটাই ফার্স্টে বলছি। আরে দেখলে এটার মাসালা ফার্স্টে বইলা এরপরে বন্ধ করছি, তাহলে বুঝবা মানে কোরআন থেকে হ্যাঁ। মানতে হবে তো। কোনো মহিলা আমাকে ইউটিউবে দেখাও জায়েজ নাই। কি আর কিছু, আর কোনো ফিতনা আছে বলেন? আর কোনো ফিতনা আছে বলেন? ঠিক আছে, তাহলে চুপ করে বসেন, আমার আলোচনা চলো। না মহিলারা শুধু বয়ান শুনবে, মহিলারা শুধু কি ও ভাই, আমরা যদি লক্ষ লক্ষ টাকা কালেকশন করে, দাঁড়ান একটা কথা আমি সুরাহা করি, বিষয়টা কেউ মন খারাপ করবেন না, কর্তৃপক্ষ যারা আছেন। আমরা 20 লাখ টাকা কালেকশন করলাম, কিন্তু বক্তারও গোনা হইল, মহিলারও গোনা হইল,
প্রজেক্টর যারা লাগাইছে তারারা গোনা হইলো, তো লাভ কি হইলো? এই জন্য সবাই এটা খেয়াল রাখবেন। এবার একটু চুপ করে বসেন, আলোচনা করতে দেন, আলোচনা চলুক। কি বলেন আপনারা? এই যে ফেতনা হবে, এই জন্য এই যে আমার সাথে হইতেছে না, এরকম হবে, ভয়ে করে না। সব জায়গায় যদি এটা হয় তাহলে বেশি ভালো। আমার কথাটা বুঝছেন? এই যে আমার সাথে যা হচ্ছে এটা তো প্রত্যেক বক্তার সাথে হবে, এই জন্য বক্তারা সাহস করে এটা করে না। যে কে দিনাজপুরে আইসি কই কুমিল্লা থেকে, কি দরকার আছে এগুলা করার, এই জন্য বাধা দিতে চায় না। এই যে বাধা দেওয়ার কারণে কি ঘটনা ঘটলো দেখেন না? আপনারা যদি একটু চুপ থাকেন তাহলে আমি বয়ান করতে পারবো। আর যারা দাঁড়িয়ে আছেন স্টেজে বসে যান, আর যারা এখানে দাঁড়াইছেন হয়তো ভিতরে বসেন, নাহলে মাদ্রাসায় চলে যান। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়ে দিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সমতল থেকে 2500 ফুট উঁচা পাহাড়ে বৈশা বৈশা রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়া দেন। আল্লাহর হাবিবের বয়স যখন 40 পূর্ণ হয়ে গেল, মহান রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। পয়গম্বর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়ব না, আমি পড়তে জানি না। পড়তে অস্বীকার করলেন, কারণ আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার কোনো মাদ্রাসায় লেখাপড়া করি নাই। সুবহানাল্লাহ কন্যা। আমরা যদি লেখাপড়া না করে এটা আমাদের দোষ, আর নবীরা দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই, এটা ওনাদের গুণ। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করি নাই, দুনিয়ার কোনো মাদ্রাসায় স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করি নাই, তবে উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইলম আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। কি আপনারাও রাগ নাকি? জোরে সুবহানাল্লাহ কোন। একটা ভুল কাজ শুধরানো এটা আমাদের কাজ। সব আলেমরা বলবে না, দুই একজন বলবে। সব আলেমরা প্রতিবাদ করে না, সব আলেম মামুনুল হক না, সব আলেম সাইদি না, সব আলেম আমির হামজা না। ঠিক না বেঠিক? জোরে বলে। কি হইব আপনারা আমার দাওয়াত দিতেন না? এই তো এই কথা বললেন না এখানে, একদম চুপ, একটা কথা বলবেন না কেউ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, মা আনা বিকারিন। জিবরাইল আবার বললেন, ইকরা। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বুঝা দিলেন, আমাকে একটা পড়া পড়তে বলবা, আমি পড়ে নিব, আমি কিন্তু সেই মানুষ না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বুঝালেন, আমি দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করি নাই,
দুনিয়ার কোনো স্কুল কলেজ ভার্সিটি বা মাদ্রাসায় পড়াশোনা করি নাই। আল্লাহ আমাকে সকল ইলম আমার অন্তরে ঢেলে দিয়েছেন। আমি দুনিয়ার কোনো উস্তাদের কাছে পড়াশোনা করি নাই, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আমি লেখাপড়া করি নাই। তবে বুইস্তু মুআল্লিমা, আমার আল্লাহ শিক্ষক বানায়া পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আবার বললেন ইকরা, পয়গম্বর জবাব দিলেন মা আনা বিকারির। এক পর্যায়ে মহান রব্বে কারীমের হুকুমে জিব্রাইল আমিন পয়গম্বরের সিনার সঙ্গে সিনা লাগায় একটা চাপ দিলেন, মুআনাকা করলেন, আস্তে করে একটু চাপ দিলেন, মৃদু একটা চাপ দিলেন। আপনাদের কাহালুর বাজারে যেমন, আপনাদের বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা যেমনভাবে ফটোকপি হয়ে যায়, জিব্রাইলের সিনার সঙ্গে পয়গম্বরের সিনা মোবারক লাগার সঙ্গে সঙ্গে জিব্রাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোস্টেট করে পয়গম্বরের সিনার ভিতরে আমার আল্লাহ উঠায়া দিয়েছেন। এবার জিব্রাইল আমিন যখন পড়তে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়তে বললেন, পড়ো তোমার প্রভুর নামে। রবের নাম শোনা মাত্রই আল্লাহর হাবিব এবার পড়তে আরম্ভ করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আমানত জিব্রাইলের মাধ্যমে অবতীর্ণ করেছেন, তাই জিব্রাইলের নাম আল আমিন। সুবহানাল্লাহ কোন। نزل به الروح الأمين। আরো মোহাব্বতে না, মানুষ আন্দাজে আওয়াজ হয় না, আরো জোরে, আরো জোরে এমন ভাবে আওয়াজ দিবেন আমাদের মনের ভিতরে যত শয়তান এসে সব সাথে চলে যায়। জোরে আল্লাহু আকবার। না, এটা আওয়াজটা হয় নাই, 5ই আগস্টের আওয়াজ দিতে হবে। জোরে আল্লাহু আকবার। 2013 সালে যেমন শাপলা চত্বরে আমরা হুঙ্কার দিয়েছিলাম, তেমনি মুহাব্বতে ঈমানি বলে বলিয়ান হয়ে জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মোল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বেঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন জিব্রাইলের মাধ্যমে, তাই কোরআনের ভাষায় জিব্রাইলের নাম আল আমিন। সুবহানাল্লাহ। যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছিল, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যেই মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায় থাকলেও ইমানদারের আমল নামায় সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রেখা 1 রাকাত নামাজ আদায় করলে আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর যেখানে আছে ভাইয়ারা আমার, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জিব্রাইলের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন।
সাহেবে কুরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার কাছে আল্লাহ কুরআনুল কারীমের আমানত অবতীর্ণ করেছেন, সেই পয়গম্বরের নামটাও আল আমিন। সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, कमली वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम। এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, সবারই সেরা তোমারি নাম, কমলি ওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের, গলারি মালা তোমারি নাম, কৌসর ওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন আল্লাহর হাবিবের উপরে। আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর হাবিব মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ হুকুম করলেন ঘরোয়া পরিবেশে কাছের মানুষগুলোকে দাওয়াত দেওয়ার জন্যে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলে উল্টা পাল্টা কোনো এশকাল করে নাই, অতি সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। আল্লাহর হাবিব জানতে চাইলেন, খাদিজা আমি যদি অন্য মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। তবে খাদিজা তুমি উল্টা পাল্টা কোনো প্রশ্ন করো নাই, এত সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কিভাবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জানায়া দিলেন, ওগো আমার প্রাণের স্বামী গো, ওগো আল্লাহর হাবিব, মানুষ আগে নবুয়তির প্রমাণ চায়, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তার উপরে সিদ্ধান্ত জানাবে। আর আমি খাদিজা বহু আগেই নবুয়তির প্রমাণ পেয়ে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম, আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব কাছের মানুষগুলোকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর হাবিবের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেও যিনি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরও মদিনী জিন্দেগিতে, মক্কি জিন্দেগিতে, হিজরতের রাতেও সবচেয়ে কাছের সাহাবী ঘনিষ্ঠ বন্ধু হলেন আবু বকর। ইন্তেকালের পরে রওজায়ে আতহারের সাথীটাও হলেন আবু বকর। সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন।
আবু বকর অতি সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। আল্লাহর হাবিব জানতে চাইলেন, আবু বকর, আমি যদি অন্য মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তারপরে সিদ্ধান্ত জানাবে। হে আবু বকর, অল্প সময় অল্প কথাই তুমি কিভাবে মুসলমান হইলা? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি ছোট্টবেলা থেকে আপনাকে ভালো করে চিনি। এই 40 বছরের ভিতরে আমি দেখি নাই আপনি কখনো একটা মিথ্যা কথা বলতে। আপনি এই 40 বছরে কোনোদিন একটা মিথ্যা কথাও বলেন নাই। আরো জোরে কয়। আর আমাদের তো মিথ্যা কথার অভাব নাই। কাহারুল বাজারও বয়া চা খায়, ফাওনাদার ফোন দিছে, কয় আমি ঢাকা মেডিকেল রুগী লই আইছি। এমন হাসা কথা কবেন না, সমাজে নাই মনে হয় না, দিনাজপুর শহরেও নাই, গ্রামেও নাই। আর বিশেষ করে রাজনৈতিক মঞ্চে ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে। ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠি? মসজিদে জুতাসর ধরা খাইলে বাজাইরা কোনি কারে কয়? গণধোলাই। যে ল্যাংরা হ্যাঁ একটা উষ্টা মারতে যায়। আর আমাদের দেশে অনেক শিক্ষিত চোর আছে, কিছু চোর পালাইছেও, যেই চোরেরা এসি রুমে বৈশা বৈশা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান। কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? আমাদের জীবনে মিথ্যা কথার অভাব নাই। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 40 বছরে কোনোদিন আপনি একটা মিথ্যা কথা বলেন নাই। আপনার সমস্ত কথাবার্তা আমি আবু বকর বিশ্বাস করে নিয়েছি, এর সাক্ষ্য প্রমাণও আমি দিয়েছি। ওগো আল্লাহর হাবিব, আপনার সব কথা আমি সত্যতার প্রমাণ দিয়েছি। আজকে যখন বলেছেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমি আবু বকর বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করি নাই। আমি আবু বকরের 100% ইয়াকিন হয়ে গেছে আপনি আসলেই আল্লাহর পাঠানো পয়গম্বর। তাই আমি আবু বকর বিন্দু পরিমাণ দেরি করি নাই, অল্প সময়ের জন্য অপেক্ষা করি নাই। আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন কালিমার দাওয়াত দেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যেমন নবী ছিলেন, আল্লাহর হাবিব তেমনি একজন পিতাও ছিলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সংসার করার যোগ্যতাও দিয়েছেন। আমরা যেমন বিবি বাচ্চা আছে, পয়গম্বরেরও সংসার আছে, বাচ্চা কাচ্চাও আছে। সুবহানাল্লাহ। শুধু নবী এমন নয়, নবীর পাশাপাশি তিনি একজন সফল একজন বাবাও ছিলেন, সফল একজন পিতা ছিলেন, সফল একজন স্বামী ছিলেন। যদি বলা হয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর একটু প্রশংসা করো, তাহলে বলা যাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শিশু অবস্থায় পৃথিবীর সবচেয়ে দামি শিশুর নাম। যদি বলা হয় কিশোর বয়সে মুহাম্মদটা কেমন ছিল, তাহলে জবাব আসবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কিশোর বয়সটা পৃথিবীর সব কিশোরের চাইতে আরো দামি একটা কিশোর ছিল। সুবহানাল্লাহ। যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে দামি একজন যুবকের নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সবচেয়ে দামি একজন পুরুষ।
যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে দামি একজন রাষ্ট্রনায়কের নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে দামি একজন রাজনৈতিক নেতা। যদি বলা হয় একজন যোদ্ধার নাম বলো, মুজাহিদের নাম বলো, যুদ্ধের কমান্ডারের নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি একজন কমান্ডার ছিলেন, মুজাহিদ ছিলেন। আর যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে দামি একজন পিতার নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি একজন বাবা ছিলেন। যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে দামি একজন শিক্ষকের নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে দামি একজন শিক্ষক। যদি বলা হয় সমস্ত ফেরেশতাদের চাইতেও বেশি কার সম্মান, সমস্ত মানুষের চাইতেও সম্মান কার বেশি, পৃথিবীর সব নবীর চাইতেও সম্মান কার বেশি হবে, তাহলেও বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে দামি দামি পয়গম্বরের চাইতেও আরো মান সম্মান তার বেশি। যদি বলা হয় পৃথিবী নয় শুধু আসমান জমিন আরশ কুরসি লৌহ কলমের ভিতরে মানব জাতি ফেরেশতা জিন সহ অসংখ্য মাখলুকাত আমার আল্লাহ বানিয়েছেন, সমস্ত মাখলুকাতের সবচাইতে দামি একজন মানুষের নাম বলো, তাহলেও বলতে হবে আল্লাহ তাআলার পরে সমস্ত মাখলুকাতের চাইতে দামি যার নাম তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুরকুন সুবহানাল্লাহ। মোহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মোহাম্মদ মুস্তাফা কো। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন পয়গম্বর ছিলেন, সাংসারিক মানুষও ছিলেন, সন্তানও ছিল। আল্লাহর হাবিবকে আল্লাহ কন্যাও দিয়েছেন, ছেলে সন্তানও দান করেছেন। সুবহানাল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক? অনেক মানুষ আছে শুধু 5টা মেয়ে আছে, ছেলে নাই। অনেক সংসার আছে যাদের ফ্যামিলিতে শুধু 5টা ছেলে আছে, মায়া নাই, আবার 5টা মেয়ে আছে, ছেলে নাই। যার মেয়ে নাই দোয়া করে আল্লাহ একটা পোলা দাও, আর যার পোলা বেশি হ্যাঁ দোয়া করে আল্লাহ একটা মাইয়া দাও। আর যার পোলাও নাই মায়াও নাই আল্লাহ একটা দেও। সুবহানাল্লাহ। কন্যা সন্তান চাইবো কার কাছে? আর না জোরে কয় না, কার কাছে? আমাদের তো মাথা খারাপ। আমগো দেশের কিছু মানুষ ফির বাবার কাছে যায় সন্তান চাইতো, আছে না নাই? আবার যাওয়ার সময় গানও গায়, দয়াল বাবা কেবলা কাবায় আয়নার কারিগর, এমন আছে না নাই? এটার আবার আমরা অন্য অ্যাঙ্গেলে বলি, তোর বাবা ভণ্ডা বাবা, তোমার বাবা ভণ্ড বাবা, লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে। ঠিক না বেঠি? বাবার কাছে গিয়া গান বানায়, একটা নকলুল কুফরি কুফুর নাবাসাত, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। নাউজুবিল্লাহ কয় না তো? এটা একটু আপডেট করলেই তো হয়, একটা শব্দ বাদ দিয়ে আরেকটা শব্দ ঢুকাইলেই কত সুন্দর লাগে। দেখেন, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, একটা সন্তান দে রে আল্লাহ। যার ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, অথবা যার কোনো সন্তান নাই, দুনিয়ার কারো কাছে সন্তান না চায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করো। সন্তান দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দান করেছেন, মেয়েও দান করেছেন। তবে ছেলেগুলোর হায়াত কম, মেয়েগুলোর হায়াত আল্লাহ লম্বা দিলেও ছেলেগুলো ছোট্টবেলায় মারা গেছে। এর ভিতরে অনেক হিকমত আছে ভাইরা আমার। আর দুনিয়া দারুল মিসাল। এই মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব আছেন, উনি নিজে মুহতামিম,
আবার ওনার ছেলে বড় হইয়া আলেম হইয়া আরেক মাদ্রাসার মুহতামিম, তাইলে বাবার সম্মান কমছে না আরো বাড়ছে? নিজেও মুহতামিম, ওনার ছেলেও মুহতামিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের জাতির পিতা, নাম কি? এই দেখো, অন্যের বাপের বাপ ডাক্কে ডাক্কে নিজের বাপের নাম ভুলে গেছে গা। জাতির পিতা কে? ঢাকা থেকে মাওয়া রোডে হাইওয়ে এক্সপ্রেসের নাম দিছিল ওই আরেক বেডির জামাই আরেক বেডির বাপের নাম। এখন 5ই আগস্টের ফলাফল, 5ই আগস্টের পরে সাইনবোর্ড নামায়া নতুন সাইনবোর্ড লাগাইছে, অমুক নেত্রীর বাফা গোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নবী, ওনার সন্তান ইসমাইল তিনিও নবী। তাহলে বাবার সম্মান কমছে না ডাবল হয়েছে? বাড়ছে। নিজেও নবী, সন্তানও নবী, নিজেও এমপি, সন্তানও এমপি, নিজে মুহতামিম, সন্তানও আরেক মাদ্রাসার মুহতামিম, নিজে মসজিদের ইমাম, ওনার সন্তান আরেক মসজিদের ইমাম। দাম বেড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নবী, সন্তানও নবী, দাম ডাবল। হযরত দাউদ নবী, নিজেও পয়গম্বর, সন্তান সুলাইমান নবী, তিনিও নবী। সুবহানাল্লাহ কন্যা। ইয়াকুব আলাইহিস সালাম নিজেও নবী, ইউসুফ আলাইহিস সালাম সন্তান, তিনিও নবী। বাবার দাম বেড়ে গেল। আমার নবীর ছেলে যদি বড় হয় আর ইব্রাহিম নবী, দাউদ নবী, এই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের সমান মর্যাদা দিতে গেল সন্তানরে নবী বানান লাগে। তাইলে ওনার নিজে নবী, ছেলেও নবী, সম্মান ডাবল। আর আমার নবী নিজে নবী, ছেলে নবী না, সম্মান কমলো। এই জন্য আল্লাহ ছোটবেলায় ছেলেটারে নিয়ে গেছে। আর সম্মান রক্ষার্থে যদি সন্তানদের নবুয়তি দানও করে, তাহলে আমার নবী আর শেষ নবী রইল কোথায়? আর যদি নবুয়তি না দেয়, ছেলেটা বড় হয়, আরো ভেজাল আছে। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবীর দাবিদার, এরাও তো মানছে, নবী মানছে। বর্তমান জামানায় আমাকে বাংলাদেশে বিভিন্ন এলাকায় কাদিয়ানি আছে না? গোলাম শয়তান কাদিয়ানি, কুখ্যাত কাফের কাদিয়ানি গোলাম আহমদ, আমরা বলি গোলাম শয়তান কাদিয়ানি। 100 কানা, এই কানা বেড়ারা যদি নবী বানে, কানা আল্লাহ বানাইছে ঠিক আছে, 100 কানা, কিন্তু কোনো কানা মানুষে আল্লাহ নবী বানায় নাই। কোন আতুরা ল্যাংরা লোলা আল্লাহ বানাইছে ঠিক আছে, কিন্তু আতুরা ল্যাংরা লোলা কুষ্টিত কথা কইতে না, চোখে দেয় না, মাথা ঘুরায় ফুরে জায়গা রুগী মানুষে আল্লাহ নবুয়তি দেয় নাই। যারা আল্লাহ নবী বানাইছে ওই জামানার সবচেয়ে সুটাম দেহের অধিকারী, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সুন্দর, সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ নবী বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। গোলাম আহমদ কাদিয়ানিরে যারা নবী মানে, মুসাইলামাতুল কাজ্জাবকে যারা নবী মানছে, এরা যদি নবীর ছেলেরে হয়তো কি করত কোন আমারে, এরা নবীর ছেলেরে পাইলে তো অটোমেটিক এমনি নবী মানত। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই, আমি আল্লাহ আপনাকে শেষ নবী বানাইছি। সুবহানাল্লাহ বলে। ছেলে দিছে, ছেলে 2 বছরের সময় মারা গেছে, এটারে পুরুষ কয় না। ছোট ফোলাবেন, নাবালেক ফোলাবেন, এটা পুরুষ কয় নাকি? এগুলো ফোলাবেন কয়। এটা যখন পুরুষ হয়, 14-15 বছর বয়স বালেগ হয়, বিয়াল্লা এক হয়, এটারা কয় পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, আমি আল্লাহ আপনাকে খাতাবুন নবীন বানাইবার জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে শেষ নবীর মর্যাদায় বসাবার জন্যে আমি আল্লাহ আপনাকে ছেলে দিছি, কিন্তু পুরুষত্ব দেই নাই, পুরুষ বানাবার সুযোগ দেই নাই। নাবালেগ হালতে মাসুম বাচ্চা থাকা অবস্থায় 2-1 বছরের মাথায় আমি আল্লাহ উঠায় নিয়ে গেছি।
এটা আমি আল্লাহ অনেক হিকমত লুকায় রাখছি। আমি আল্লাহ সম্মান কমাইবার জন্য এই কাজ করি নাই, বরং আপনার সম্মান বাড়াইবার জন্য এই কাজ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সন্তান মারা গেছে ছেলে, এটা কি সম্মান কমাইবার জন্য না বাড়াইবার জন্য? চাইষ্টলে বৈশা, এখানে বৈশা, সেখানে বৈশা কাফের বেঈমানরা নবীর বিরুদ্ধে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে। আমাদের সমাজে চাইষ্টলে আড্ডা আছে না নাই? আপনাকে দিনাজপুরের মানুষ তো ভালো না থাকতে পারে আড্ডা, আমাকে ঢাকায় আছে, কুমিল্লায় আছে। ওরে আল্লাহ, আসরের পরে যে চাইষ্টলে আড্ডা মারা শুরু হয় রাতের 11টা 12টা পর্যন্ত। শহরের মার্কেট বন্ধ, কিন্তু গ্রামের চাইষ্টল খোলা আছে না নাই? কেটলির চা শেষ হয়, মাগার মুরব্বীর আড্ডা শেষ হয় না। দোকানদার যদি কয় নামাজে যান না চাচা, উল্টা ফাফড় দেয়, বেটা তুই আমার এটা কি কইলি, আমার চিনস? বেটা তোর বাপের বিয়ে আমি খাইছি, বেটা তুই আমার চিনস? উল্টা ফাপ্পরবাজ সমাজে আছে না নাই? একটার পর একটা চা খাইতেই আছে, চামড়া কাটলে মনে হয় রক্ত বেরোইতো না, ফুদা রং চা ডি বেরোইব। এত চা জীবনে খাইছে বুড়ায়। ফুদা চা খাই মিয়া, এক হাতে চা আর এক হাতে মোমবাতি, নাই মনে হয় এলাকায়। খাইতে 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 লাস্টে একটা কষায়া মারে, নাতিয়ে ডাক দিয়ে দাদা, দাদির গালেও মনে হয় এমনি চুমা দেও না। কারে ফাঁক না, তুই এটা টেস্ট কি বুঝবি, এটার নাম হলো শোক টান। আছে না নাই? এমন জোরে টানে বিড়ি গলার রক যায় যে ছিড়ি, এমন জোরে টানে বিড়ি গলার রক যায় যে ছিড়ি। বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই। বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়। বুড়া বিড়ি খায়, ঠিক কিনা চাচা? ভালো হইতে পয়সা লাগে না। যেই সময়টা বাজারে আড্ডা মেয়েরা কাটান, এই সময়টা মসজিদে আল্লাহর ইবাদতে কাটায়া দেখেন, আল্লাহর ওলি হয়ে যাবেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের ছেলে মারা গেছে। কাফের বেঈমানরা ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, এখানে বৈশা সেখানে বৈশা। মুহাম্মদের ছেলে মারা গেছে। মুহাম্মদ মারা গেলেই মুহাম্মদের নাম নিশানা শেষ হয়ে যাবে। মুহাম্মদের ভবিষ্যৎ প্রজন্ম বলতে কেউ নাই। মুহাম্মদের বংশে প্রদীপ জ্বালাইবার মতো কেউ থাকবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ একটা আটখুরা, মুহাম্মদ একটা আবতার, মুহাম্মদ একটা নির্বংশ। নাউজুবিল্লাহ। যার ছেলে মারা গেছে সেই জানে সন্তান হারানোর বেদনা কত বেশি। যেই পিতা যেই বাবা তার সন্তানের লাশ নিজের কাঁধে বহন কইরা দাফন করছে, যেই বাবা তার সন্তানের লাশ দাফন করেছে, সেই জানে সন্তানের লাশ বাবার কাঁধে অনেক ভারী হয়ে যায়। পৃথিবীর সব লাশের চাইতেও সন্তানের লাশ সব চাইতে বেশি ভারী হয়ে যায় বাবার কাছে। আল্লাহর হাবিবের ছেলে মারা গেছে, মনটা এমনি ভীষণ খারাপ। কাফের বেঈমানরা উল্টা সান্ত্বনা না দিয়া ক্রিটিসাইজ করে, মুহাম্মদ একটা নির্বংশ, মুহাম্মদ একটা আটকুরা। মুহাম্মদ মারা গেলে মুহাম্মদের নাম নিশানাও থাকবে না। মুহাম্মদের বংশ প্রদীপ জ্বালাইবার মতো কেউ নাই। মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহর হাবিবের মন আরো ভীষণ খারাপ হয়ে যায়। মহান রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন সূরাতুল কাউসারের 3টা আয়াত দিয়া। আমার তেলাওয়াতকৃত কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার দিয়া পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে আয়েশা সূরাতুল কাউসারের 3 আয়াত একসাথে শোনায়া দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার।
কাউসারের অনেকগুলো ব্যাখ্যা, সবগুলো ব্যাখ্যা দেওয়ার সময় নাই, আপনারাও ধৈর্য কুলাবে না। দু একটা বইলা দিয়ে এরপরে দোয়া করি। রাজি আছেন? রাজি আছেন সবাই? সবাই আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে। যারা দাঁড়িয়ে আছেন একটু প্লিজ বসে যান, ভালো হবে। অল্প সময়ে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। মজার কথা, মজার সুসংবাদ, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ তাআলা কাউসার দিয়া কি বুঝিয়েছেন? অনেক নিয়ামতের ভিতরে একটা নিয়ামত হলো আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম। সুবহানাল্লাহ বলেন। হাউজে কাউসার হলো দুধের চাইতে সাদা, মধুর চাইতেও মিষ্টি, মেশক আম্বরের চাইতেও আরো সুগ্রাণ। সুবহানাল্লাহ। খাওয়ার নিয়ত আসেনি? আসেনি? আল্লাহ আমাদের সবাইকে, এই এলাকার সকল পুরুষদেরকে, সকল মুসলমান নরনারী, মহিলা এবং পুরুষ সবাইকে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করায় হজর কোন আমিন। একবার ইনশাআল্লাহ পান করব, 50,000 বছর পর্যন্ত ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। আর জোরে কইলেন না? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের বর্ণনা দিলেন, বিস্তারিত অনেক কথা সাহাবায়ে কেরামদেরকে শোনাইলেন। একদিন একজন সাহাবী দাঁড়ালেন, আদবের সঙ্গে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি বলেছেন হাউজে কাউসার জান্নাতের ভিতরের একটা হাউজ, বুঝলাম। আবার একথাও বলেছেন হাসরের মাঠেও আপনি পানি পান করাবেন। ওগো আল্লাহর হাবিব, জান্নাতের ভিতরের হাউজে কাউসার থেকে হাসরের মাঠে কিভাবে পানি আনা হবে? বোতল জাতের মাধ্যমে আনা হবে, নাকি জগ দিয়ে আনা হবে, নাকি পাইপ দিয়ে আনা হবে, বড় টাঙ্কি দিয়ে আনা হবে? কিভাবে আনা হবে? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তাআলাও জানায়া দিলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাব দিচ্ছেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, এই নিয়ে তোমাদের পেরেশান হওয়া লাগবে না। হাসরের মাঠেও আমার আল্লাহ তাআলা হাউজ খনন করবেন। জান্নাতের ভিতরে হাউজে কাউসার থাকবে, হাসরের মাঠেও হাউজ খনন করা হবে। জান্নাতের হাউজ থেকে হাউজে কাউসার, আর হাসরের মাঠের হাউজ আর জান্নাতের হাউজের মধ্যে আল্লাহ খাল খনন করে দিবেন, নালা চালু করে দিবেন। এই নালা দিয়া, নদী দিয়া, খাল দিয়া হাসরের মাঠের হাউজের মধ্যে পানিগুলো একত্রিত হবে, আর সেখান থেকে তোমাদেরকে পানি পান করানো হবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের মালিক বানাইছেন, বুঝলাম। তবে হাউজে কাউসারের পানি একাই আপনি খাওয়াইবেন, নাকি আপনার সঙ্গে আরো সহযোগী হিসাবে কেউ খাওয়াবে? সুবহানাল্লাহ কন্যা। যে প্রশ্নগুলো আপনারা আমাকে করতেন, এই প্রশ্নগুলো সাহাবায়ে কেরাম নবীরে করে ফেলেছেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি 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 মানুষ, এই মানুষের ভিতরে আপনি পানি একাই খাওয়াইবেন, নাকি আপনার সহযোগীও কেউ হবে? আল্লাহর হাবিব বলেন, আমার সঙ্গে 3 প্রকারের মানুষ সহযোগী হবেন। সুবহানাল্লাহ। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যেদিন বিচারকের আসনে বসবেন, আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় 3 প্রকারের মানুষ ওকালতি করার অনুমতি পাবেন। 1 প্রকারের মানুষ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, 2 প্রকারের মানুষ উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, ওনারা হাসরের ময়দানের উকিল হয়ে যাবেন। একটু আগে বয়ান শুরু করার আগে যেই 5 জন হাফেজের মাথায় পাগড়ি প্রদান করা হলো, এই হাফেজে কোরআনরা হাসরের ময়দানে উকিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3
নম্বরে হলো শহীদ। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা শহীদ ছিলেন, আদম পয়গম্বরের জামানা থেকে নিয়ে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা শহীদ হবেন, আমাদের বাংলাদেশে ৭১ সালেও যারা যুদ্ধে মুসলমান ইখলাসের সাথে মারা গেছে, 2013 সালে শাপলা চত্বরে যে উলামায়ে কেরাম হত্যা হয়েছিল, যারা শহীদ হয়েছিল, 2024 সালের 5 আগস্টের জুলাই আন্দোলনে দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য আবু সাঈদ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছে, কয়েকদিন আগে আমাদের আরেক ভাই যে শহীদ হয়েছেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদি ভাই, এই হাদি ভাই সহ যারা শহীদ হয়েছেন, এই শহীদরা আল্লাহর আদালতে দাঁড়ায় ওকালতি করার অনুমতি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যারা হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় ওকালতি করার অনুমতি পাবেন, এর এই হাসরের মাঠে হাউজে কাউসারের পানি আমার নেতৃত্বে খাওয়াবেন। সুবহানাল্লাহ। আদম নবী তার উম্মতদেরকে পানি পান করাবেন, ঈসা পয়গম্বর তার উম্মতদেরকে পানি খাওয়াবেন, আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব ছাত্রদেরকে, মহল্লাবাসীকে পানি খাওয়াবেন, আপনাদের ইমাম সাহেব মুসল্লিদেরকে, আত্মীয় স্বজনদেরকে পানি পান করাবেন, মুসা পয়গম্বর উম্মতদেরকে পানি খাওয়াবেন, শহীদরা পরিচিত মহলকে পানি খাওয়াতে থাকবেন। আল্লাহর হাবিব বলেন, আমার নেতৃত্বে সমস্ত নবীগণ, শহীদগণ, উলামায়ে কেরাম, ওনারাও তোমাদেরকে পানি পান করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আবার সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, নবীদের সংখ্যাই তো লক্ষাধিক, সাহাবায়ে কেরামদের সংখ্যাও তো লক্ষাধিক, উলামায়ে কেরামদের সংখ্যাও তো লক্ষ লক্ষ, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে শহীদ আছে, উলামায়ে কেরাম আছে, নবীগণ আছে, তাহলে জান্নাতি পানি পান করাবার জন্য গ্লাস বা পেয়ালা থাকবে কয়টা? সুবহানাল্লাহ। না, আমরা যে প্রশ্নগুলো করতাম সাহাবায়ে কেরাম করে ফেলেছেন। আল্লাহর হাবিব আসমানের দিকে ইশারা করে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা বলতেছো হাউজে কাউসারের পানি পান করাবার জন্য পেয়ালা বা গ্লাস থাকবে কতটা? আসমানে তারকা আছে যতটা। আর জোরে ক। আল্লাহর হাবিব বুঝালেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আসমানে যেমন অসংখ্য অগণিত তারকা আছে, হাউজে কাউসারের পানি পান করাইবার জন্য অসংখ্য অগণিত পেয়ালা থাকবে, যেই পেয়ালা দিয়া, যেই পানির পাত্র দিয়া তোমাদেরকে পানি খাওয়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, এমন হাউজে কাউসারটা আমি আপনাকে হাদিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা বলে, ক্রিটিসাইজ করে, আফতার বলে গালি দেয়, মন খারাপ করেন না, নেন, আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। সুবহানাল্লাহ। আর কয়েকটা বলেই দোয়া হয়ে যাবে ভাইয়ারা আমার। আল্লাহ তাআলা ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার দ্বারা বুঝিয়েছেন হাউজে কাউসার। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার নিয়ামতের চাইতে পরকালীন নিয়ামত আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার মর্যাদা এবং সম্মান বাড়ায়া দিলাম, আপনার উম্মতের সম্মান আর মর্যাদা বাড়ায়া দিলাম। পৃথিবীর সব নবীর উম্মতের চাইতে আপনার উম্মতের দাম আমি আল্লাহ বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। কাউসারের একটা ব্যাখ্যা হলো কাসরাতে উম্মত, উম্মত বেশি হওয়া। সুবহানাল্লাহ কয় না? নবী একদিন স্বপ্নে দেখছেন, আপনারা ঘুমাইতেছেন না তো, নবী একদিন স্বপ্নে দেখতেছেন। আমাদের ঘুম আর নবীদের ঘুমের ভিতরে ব্যবধান আছে না নাই? আমরা ঘুমের ভিতরে যা আজে বাজে দেখি, ছোটো সময় অনেকেই তো আমরা স্বপ্নে দেখি, ছোটোবেলা ঘুমাই রয়েছে বলাবেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে খেলতেছে দৌড়াইতেছে, খেলতেছে দৌড়াইতেছে, হঠাৎ দেখে মাদ্রাসার মাঠের এক কোণার মধ্যে সুন্দর একটা পেশাবখানা,
ঘুমের ভিতরে। তো ঘুমের ভিতরে সুন্দর পেশাবখানা দেখা, শীতকাল তো মানে একটু আনলোড করতে মন চাইছে, পেশাবখানার বইয়ে সে আনলোড করছে। একটু পরে ঘুম ভাঙ্গে দেখে কিয়ের মাদ্রাসার মাঠ, কিয়ের বাথরুম, কিয়ের পেশাবখানা, এর লেফট তোষক সব ভিজাই লিছে। এমন স্বপ্ন আছে না নাই? এটা আমারও স্বপ্ন, কিন্তু নবীদের স্বপ্ন ছিল ওয়াহি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর হাবিব স্বপ্নে দেখলেন, স্বপ্ন যোগে দেখতেছেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আদম পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় গেলেন। হযরত ঈসা পয়গম্বর দাঁড়ায় গেলেন। কয়েক লক্ষ বনি ইসরাইলের উম্মত নিয়ে মুসা পয়গম্বর আসলেন। মুসা নবীর উম্মতের কাতার দেখা আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে সিজদায় পড়ে কান্দে, ওগো মালিক, তাহলে কি আমার উম্মতের চাইতেও মুসা নবীর উম্মত বেশি নাকি? আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে কয়, হাবিব আমার সিজদা থেকে মাথা উঠান, সামনের দিকে নজর করেন। হাদিস শরীফে আসছে আল্লাহর হাবিব স্বপ্নের ভিতরে মাথা উঠালেন। মাথা উঠায় দেখে সামনের দিকে শুধু মানুষ আর মানুষ দেখা যায়, অসংখ্য মানুষ দেখা যায়। ডাইন দিকে তাকান, ডাইনেও তাকালেন, বামে তাকান, বাম দিকেও তাকালেন, পিছনের দিকে তাকান, পিছনেও তাকালেন। চতুর্দিকে অসংখ্য অগণিত মানুষের ভিড় দেখা যায়। মানুষ আর মানুষ দেখা যায়। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলেন, হাবিব আমার, মন খারাপ করবেন না, পেরেশান হবেন না, এই সবগুলো হলো আপনার উম্মত। যেরকম সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের একটা ব্যাখ্যা হলো উম্মত বেশি হওয়া। সুবহানাল্লাহ কন্যা। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনার নাম সুনাম আরো বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ কোন। কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই। আর বর্তমান জামানায় আল্লাহর হাবিবের নাম নেওয়ার মতো আমরা আছি না নাই? শুধু নাম নয়, জীবনটাও নবীর নামে আমরা ওয়াকফ করে দিতে রাজি আছি। ঠিক না বেঠি? আমাদের প্রত্যেকের নামের শুরুতে মুহাম্মদ আছে, আছে না নাই? মুহাম্মদ মুজাম্মিল, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ আনোয়ার, মুহাম্মদ আব্দুল কাদের, মুহাম্মদ আব্দুল জলিল, আছে না নাই? আর আরব কান্ট্রিতে যায় দেখবেন, যারা আরবে হজে গেছেন বা প্রবাসে গেছেন, জিজ্ঞেস করে দেখবেন, এক হাজি সাহেব আরবের এক ছোট্ট পোলারে ডাক দিয়া কয়, হাবিবি তাআল, এদিকে আসো, কাইফা হালুকা? কয় আলহামদুলিল্লাহ তাইয়িব। তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? মা ইসমুকা, তোর নাম কি? কয় ইসমি মুহাম্মদ। কি নাম বলছে? মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। কয় মা ইসমু আবিক, তোর আব্বার নাম কি? কয় আমার আব্বার নামও মুহাম্মদ। কয় তোমার দাদার নাম কি? কয় আমার দাদার নামও মুহাম্মদ। সুবহানাল্লাহ না দা? মুহাম্মদ ইবনে মুহাম্মদ। তাহলে মুহাম্মদের নাম নেবার মতো কেউ নাই? জোরে কোন নাই? কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই। আমি আল্লাহ আপনার নাম মান সম্মান বাড়ায়া দিলাম। আমার জিকির যেমন করবে আপনার দুরুদ মানুষ পড়বে। আমাদের মধ্যে সবচেয়ে বড় দুরুদ পড়নেওয়ালাও আছে। প্রত্যেক নামাজের ভিতরে আখিরি বৈঠকের ভিতরে দুরুদ ইব্রাহিম আছে না নাই? এটা সবচেয়ে বড় দুরুদ। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর অনেক বান্দা বান্দি এমন আছে, অনেক পুরুষও আছে এমন, অনেক মহিলাও আছে এমন, যেই পুরুষ এবং মহিলারা দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ে, 500 বার দুরূদ শরীফ পড়ে, 500 বার জিকির আজকার করে, এমন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব আমার, আমি আল্লাহ আপনার নাম মান সম্মান, নাম শহরত আরো বাড়ায়া দিলাম। কাফেররা বলে আপনার নাম নেবার মতো কেউ নাই। আমি আল্লাহ এমন সিস্টেম করে দিলাম, কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের আজান হবে, একামত হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে পশ্চিম প্রান্তে, যেখানে সর্বপ্রথম সূর্য উদিত হয়,
আন্তর্জাতিক সময়রেখা ইন্টারন্যাশনাল ডেডলাইনের পাশে আছে একটা মসজিদ, যেখানে সর্বপ্রথম ফজরের নামাজের আজান হয়। সেখান থেকে আস্তে আস্তে আমাদের বাংলাদেশের কক্সবাজার চট্টগ্রামে ফজরের আজান হয়। সেখান থেকে 5 মিনিট 6 মিনিট পরে ঢাকায় ফজরের আজান হয়। সেখান থেকে আস্তে আস্তে যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর 7 মিনিট 5 মিনিট পরে আজান হয়। আপনাদের দিনাজপুরে 2 মিনিট বা 2.5 মিনিট পরে আজান হয়। কলকাতা যাবেন 10 মিনিট 15 মিনিট পরে ফজরের আজানের সময় হয়। মুম্বাই বা দিল্লি যাবেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে সেখানে ফজরের ওয়াক্ত হয়। পাকিস্তান যাবেন সেখানেও বাংলাদেশ থেকে 1-1.5 ঘন্টা পরে ফজরের নামাজের আজানের ওয়াক্ত হয়। মধ্যপ্রাচ্যে যাবেন 2.5 ঘন্টা থেকে 3.5 ঘন্টা পরে ফজরের নামাজের আজান হয়। এভাবে আবার ইন্টারন্যাশনাল ডেডলাইনের পাশের মসজিদে আবার জোহরের আজান শুরু হয়ে যায়। আস্তে আস্তে আমাদের বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, সৌদি আরবে আবার জোহরের আজান চলতেছে। আবার পশ্চিম দিক থেকে আসরের আজান শুরু হয়ে গেল। এদিক দিয়ে চলতেছে, আবার মাগরিব শুরু হয়ে গেছে। মাগরিব চলতেছে চলতেছে চলতেছে, আবার এশার আজান শুরু হয়ে গেছে। এশা চলতেছে চলতেছে, আবার ফজরের আজান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে আজান হবে, 5 ওয়াক্ত নামাজে ইকামত হবে। যখনই মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই বলবে আপনার নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যুরকুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের অনেক ব্যাখ্যা, 2-4টা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, ওগো হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারে দিলাম। আপনাকে দুনিয়ার সম্মানের চাইতে পরকালীন সম্মানের মর্যাদা বাড়ায় দিলাম, নিয়ামত বাড়ায় দিলাম। আমি আল্লাহ আপনাকে উম্মত বাড়ায় দিলাম, আপনার মান সম্মান বাড়ায় দিলাম, আপনার উম্মতি বাড়ায় দিলাম, আপনার জিকিরও বাড়ায় দিলাম। আমার জিকির যেমন করবে আপনার দুরূদ তেমন পড়বে। আজানের ভিতরে আমার নামও বলবে, আপনার নামও বলবে। ওগো হাবিব আমার, মন খারাপ করার কারণ নাই। অতএব আপনাকে আমি আল্লাহ যত নিয়ামত দিলাম, কাউসারের সমন্বিত ব্যাখ্যা হলো আমি আল্লাহ অনেক নিয়ামত দিলাম, নিয়ামতে কাসীর। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। 3 নম্বর আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতে আল্লাহ, আমরা যেমন অনেক সময় একজন আরেকজনকে খোঁচা মাইরা কথা কই, আল্লাহ এমন একটা ভাষা ব্যবহার করেছেন, আপনি আটখুরা না, বরং আবু জাহেল, উতবা, সাইবা যারা আপনারা আফতার কয়, এরাই আসল আফতার। ঠিক না বেঠিক? জোরে কয়। কিয়ামত পর্যন্ত কেউ তার ছেলের নাম আবু জাহেল রাখবে না, ফেরাউন রাখে না, বুশ রাখে না, নমরুদ রাখে না, মুহাম্মদ রাখে। সুবহানাল্লাহ বলেন। এরা আফতার, এরা আটখুরা। আমাদের বাংলাদেশেও তো এমন হয়েছে। গত 16-17 বছরে নির্দোষ হাজার হাজার উলামায়ে কেরাম মিথ্যা মামলায় জেল খাটছে, ফাঁসিও হয়েছে। আছে না নাই? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, শায়েখ ইবনে শায়েখ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, মুফতি আমির হামজা, মুফতি জসিমউদ্দিন রহমানী, মুফতি রফিকুল ইসলাম মাদানী সহ অসংখ্য উলামায়ে কেরামরা ওরা মামলা দিছিল যে এই সমস্ত উলামায়ে কেরাম জঙ্গি, দেশদ্রোহী, এরা রাজাকার। এখন 5ই আগস্টের পরে দেখা গেছে এই উলামায়ে কেরাম একটাও দেশদ্রোহী আর রাজাকার না, বরং যারা এদেরকে রাজাকারের নাটক সাজাইছে এরাই হলো দেশের আসল শত্রু আর রাজাকার। ঠিক না বেঠিক? জোরে বলে। আল্লাহ এখানে এমন একটা খোঁচা মারছে যে আপনি আফতার না, বরং কাফের বেঈমান যারা এরাই আসল আফতার। ঠিক না বেঠিক? জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাউসারের শেষ আয়াতে আল্লাহ কথা বুঝিয়েছেন, আপনাকে যারা আফতার বলে গালি দেয়, এই গালি এদের পাওনা, আপনার না। আপনি নামাজ পড়েন, কুরবানি করেন,
আমি আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিলাম, নিয়ামতে কাসির দিলাম। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা দিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। কাফের বেঈমানরা যখন আল্লাহর হাবিবের সামনে এসে বলতো, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি কোরআন নিজের থেকে বানায়া বলো নাকি? কাফের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে 3টা চ্যালেঞ্জ করেছেন। 1 নম্বরের চ্যালেঞ্জ হলো বিমিসলি হাযাল কোরআন, তোমরা পারলে কোরআন শরীফের সমপরিমাণ আরেকটা কোরআন বানায় আনো। পারছে বানাইতে? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ আরেকটু ছোট করে দিলেন, বিআশরি সুওয়ারিম বিমিসলিহি মুফতারায়াত, কোরআনের 10টা সূরার সমপরিমাণ আরো 10টা সূরা পারলে তোমরা বানায় আনো। এটাও পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ একদম ছোট করিয়া দিলেন। সূরাতুল বাকারার প্রথম দিক থেকে আয়াত, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ একদম ছোট করিয়া দিলেন। 30 পারা কোরআন বানাইতে বললাম, সেটাও পারে নাই। 10খানা সূরার সমপরিমাণ সূরা বানাইতে ওরা সক্ষম হয় নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বিসূরাতিন, মাদ্রাসার ছাত্ররা উলামায়ে কেরাম ভালো করে জানেন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। এখানে 2 জের তানবিন, তানবিন কয়েক অর্থে ব্যবহার হয়। একটা তানবিনের নাম হলো তানবিনে তানকির, অর্থাৎ সবচেয়ে ছোট্ট বোঝানো হয়। আল্লাহ তাআলা এখানে 2 জের দিয়া তানবিনে তানকির ব্যবহার করে বুঝালেন কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার সমপরিমাণ আরেকটা সূরা পারলে তোমরা বানায়া আনো। পারছে বানাইতে? আল্লাহর হাবিব লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে কি বানাইবা তোমরা চিন্তা ভাবনা করে খুঁজে বের করো। হাসান বিন সাবিত সহ আরবের বড় বড় শায়েররা লিখতে আরম্ভ করিয়া দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে কি বানাইবে চিন্তা ভাবনা করে খুঁজে পায় না। আবার পরে ইন্না আ'তাইনাকাল কাউসার, এরপরে কি বানাইবে চিন্তা ভাবনা করে খুঁজে পায় না। এমন করে দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, তারপরও পারে না। এক পর্যায়ে শায়েররা ডাক দিয়া কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা বিকালামিল বাশার। হ্যাঁ মুহাম্মদ, তোমার আল্লাহর কসম, লাতুজ্জা মানাত কসমের তাদের কসম খেয়েও বলতে পারি, তোমার আল্লাহর কসম খেয়ে বলতে পারবো, তুমি যা বলো একটা কথাও তোমার বানানো নয়, সবগুলো তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে।